হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি, গলাও ঠিক হয়ে গেছে, নিজেও বিন্দাস আছি, খুব ভালো আছি এবং সুস্থ আছি। বাট আমি এই মুহূর্তে যে ভিডিওটা করতে চলেছি তোমাদের কাছে পেলে হয়তো তোমাদের কাছে আমি খারাপ হয়ে যেতে পারি, আমাকে তোমরা খারাপ ভাবতে পারো, বা আমাকে তোমরা দুটো কথা শোনাতে পারো। কিন্তু তোমরা যাই করো না কেন, আমি কি বলতে চাইছি সেই ব্যাপারটা তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি কোনো ব্যক্তিকে নিয়ে বলছি তার মানে কিন্তু এটা একদমই নয় যে সেই ব্যক্তির পাশে গিয়ে আমি দাঁড়িয়ে পড়েছি বা সেই ব্যক্তিকে আমি ভীষণ পরিমাণে ভালোবাসা দিচ্ছি, এটা নয়। তোমাদেরকে আমি বরাবরই বলে এসেছি যে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার ভিতটা ভুলে গেলে আমার চলবে না। এখানে সোশ্যাল মিডিয়াতে যদি মিথ্যে অপবাদ দেওয়া হয় কোনো একটা মানুষকে, আমি সেখানে গিয়ে দাঁড়াবো। সেটা পছন্দের লোকও হতে পারে, সেটা অপছন্দের লোকও হতে পারে। আজকে অপছন্দের লোককে নিয়ে আমি কিছু কথা বলবো, তার জন্য তোমাদের কথাগুলো পছন্দ নাও হতে পারে, তার জন্য আগের থেকে সরি চেয়ে নিলাম। কিন্তু দেখো, আমার তো কথাগুলো বলতেই হবে। আমাকে যদি তোমরা বুঝে থাকো এবং আমার কন্ট্রোভার্সি যদি তোমরা বুঝে থাকো, তাহলে তোমরা এটাও বুঝবে আমি কেন বলছি। আমি তোমাদেরকে শুরুর থেকে একটা কথা বলে এসেছি যে একজন মহিলাকে সোশ্যাল মিডিয়াতে এসে হেনস্থা করার অধিকার কারণ নেই। সেই জন্য আমি টিনার পাশে দাঁড়িয়েছি, সেই জন্য আমি আরো অন্যান্য মহিলাদের পাশে দাঁড়িয়েছি। আজকে সেই কারণে কিন্তু আবার একটা কথা আমি বলতে চলেছি। এখানে হেনস্থাটা হয়েই থাকে, একে অপরকে কখন যে কি বলবো হেনস্থা করে ফেলে কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। কিন্তু আমি সজ্ঞানে কাউকে কোনোদিন বাজে কথা বলিনি, আমি সজ্ঞানে কাউকে কোনোদিন ডিফেম করারও চেষ্টা করিনি। আমি যতটুকু বলেছি আমার যুক্তি দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই যুক্তিতে আমি ভরসা করছি যে তোমরা বুঝবে আজকে কি বলতে চলেছি। এই যে 20 লক্ষ টাকার কথা বলতে চলেছি, 20 লক্ষ টাকা। আচ্ছা বলো তো, তোমরা তো মানুষ, মনে করো তোমাদের ও খারাপ বাসার লোক, আমি জানি তোমরা কমেন্ট করবে তোমাদের খারাপ বাসার লোকও। কিন্তু একদিকে তুমি খারাপ বাসার লোকটাকে যদি সাইডে রাখো, তাহলে শুধু যদি মানুষটার কথা চিন্তা করো, কোনো একটা মানুষের কথা তুমি চিন্তা করো, সেই মানুষটা QR কোড দিয়ে কি কোনোদিনও 20 লক্ষ টাকা উঠাতে পারে? পারে কি? হ্যাঁ, 1, 2, 3, 4 লাখ টাকা আমি মনে করছি হতেও পারে, যখন এক্সেস কেউ ভালোবেসে দিয়ে দেয়, এক্সেস যদি কেউ দিয়ে দেয় হতে পারে। 2, 3, 4 লাখও যাবে না, কিন্তু 20 লক্ষ টাকা কি সত্যি সত্যি কেউ উঠাতে পারে? তোমরা জানো আমি কার কথা বলছি। 20 লক্ষ টাকা QR কোড দিয়ে ওঠানো হয়েছে, সেই জন্যই তার পেছনে প্রচুর কি বলবো লোক লাগিয়ে দেওয়া হয়েছে, তার উপরে একাধিক কেস করা হচ্ছে এবং তার উপরে সবাই এসে হামলে পড়ছে। কেন, কিসের জন্য? 20 লক্ষ টাকা উঠেছে। আমি একটা কথাই এখানে বলতে চাই, যদি আপনাদের মনে হয় যে সে QR কোড দিয়ে 20 লক্ষ টাকা তুলেছে, তাহলে কেস করুন, কেস করুন। ওকে ডাকুন, ওকে দেখতে চান, হয়ে গেল। ভেতরে ভেতরে মিটমাট করে নিন, ভেতরে ভেতরে আপনি ওকে ডাকাবেন, ভেতরে ভেতরে আপনি ওকে পুরো চক্কর কাটাবেন, পুরো আইনি ব্যবস্থার মধ্যে জড়িয়ে ফেলবেন, সব করতে পারেন। যদি আপনার মনে হয় যে না, যেই কথাটা আপনি বলছেন সেটা 100% শিওর যে ও 20 লক্ষ টাকা QR কোড দিয়ে তুলেছে, তাহলে আপনি এই কাজটা করতেই পারেন। আপনি যখন শিওর, তাহলে নিশ্চয়ই আপনি একটা কেস করবেন এবং তার উপরে কেস করবেন দর্শকদের ঠকিয়েছে, দর্শকদের ঠকিয়ে এসে QR কোড দিয়ে টাকা তুলেছে, 20 লক্ষ টাকা তুলেছে, অথচ দর্শকদের কোনো হিসেব দেয়নি। এটাই তো আপনাদের বক্তব্য। হ্যাঁ, কাকে বলছি? যিনি কেস নিয়ে সবসময় ঘাটাঘাটি করছেন এবং যার হাতে বলে বাচ্চার হাতের মুখ, সেরকম হচ্ছে বাচ্চার হাতের নাড়ু মুখ হচ্ছে এই কেস দেওয়া এবং কেস নেওয়া, কেসে জর্জরিত করা। আমি তাকেই বলছি। যদি আপনার মনে হয় যে 20 লক্ষ টাকা QR কোড দিয়ে তুলে ভীষণ পরিমাণে অন্যায় করেছে, অপরাধ করেছে এবং 20 লক্ষ টাকাই তুলেছে, তাহলে এক কাজ করুন, আপনি ওর কাছে জানতে চান, ওর উপরে আরেকটা কেস করুন, জানতে চান সত্যি সত্যি কি 20 লক্ষ টাকা উঠেছে, সত্যি সত্যি কি 20 লক্ষ টাকা উঠেছে। যদি আপনি সত্যি সত্যি জেনে থাকেন 20 লক্ষ টাকা উঠেছে, তাহলে ভেতরে মিটমাট করে নেওয়াটাই বেটার। কেন বারংবার সোশ্যাল মিডিয়াতে এসে একটা মহিলাকে এই অপবাদটা দেওয়া হয়, টাকা তুলে কি করেছিস, টাকা তুলে কি করেছিস, টাকা তুলে কি করেছিস, QR কোড দিয়ে 20 লক্ষ টাকা তুলেছিস, QR কোড দিয়ে 20 লক্ষ টাকা তুলেছিস, দর্শকদের ঠকিয়েছিস, এই কথা বলা হচ্ছে। আমি আমার ভালোবাসার মানুষদের বলে রাখি যে দেখো, আজকে যে কথাগুলো বলতে চলেছি সেটা বলাটা খুব জরুরি ছিল। ওই যে বললাম, খারাপ মানুষটাকে তোমরা যদি সাইডে রাখো, শুধু মানুষ হিসাবে যদি বিচার বিবেচনা করো, তাহলে এই কথাটা বলাটা ভীষণ পরিমাণে জরুরি আমার। যখন সে QR কোড দিয়েছিল, তার চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল সম্ভবত 26,000 থেকে 32,000-এর মধ্যে। একটা 26,000-এর চ্যানেল, সাবস্ক্রাইবারের চ্যানেলে কত মানুষ ভিউজ দেয়? সেই সময় মানলাম হাইয়েস্ট ভিউজ যদি হতো 50,000 হতো, হাইয়েস্ট ভিউজ যদি হতো 50,000 হতো। যদি প্রত্যেকটা মানুষ 500 টাকা করেও দিয়ে থাকে, তাহলে কত টাকা উঠবে এবার তোমরা ক্যালকুলেট করে নাও। কিন্তু সত্যি সত্যি কি প্রত্যেকটা মানুষ 500 টাকা করে দিতে পেরেছে?
দিতে পেরেছে? আমি যতটুকু জানি যেই সময় ও কিউআর কোড চেয়েছিল সেই সময় তার ভিউজ গেছিল 10,000, 12,000, 10,000, 12,000। একটা সাবস্ক্রাইবার যদি একজনের সাবস্ক্রাইবার যদি 26,000 হয়ে থাকে, 26,000 মানুষ ভিডিও দেখে না। ওটা একটা সংখ্যা, এটা একটা বিবেক, একটা বুদ্ধি, একটা কমন সেন্সের ব্যাপার। একটু বুদ্ধি লাগালে পরে বা একটা কমন সেন্স যদি লাগায় মানুষ, তাহলে এটা বুঝতে পারে একটা 26,000-এর চ্যানেলে 26,000 মানুষ ভিউজ দেয় না। ভিউজ দিতে গেলে পরে কমপক্ষেও যদি জোর হলে 10,000 মানুষ ভিউজ দেবে। সেই সময় তার ভিউজ চলছিল 10,000 কি 11,000, তার নিচে 9,000, 8,000। তাহলে সেই মানুষ যখন একটা কিউআর কোড দেবে, তাহলে সেই কিউআর কোডে কোন হিসাবে মানুষ কত টাকা নিজের অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে ট্রান্সফার করলে পরে 20 লক্ষ টাকা উঠে? তোমাদের কোনো হিসেব রয়েছে? হিসেব রয়েছে? আমি বুঝতে পারছি। কারণ সেই মানুষটা সেই সময় যে কিউআর কোডটা চেয়েছিল, তার আর্থিক অবস্থা খারাপ ছিল, সে ট্রিটমেন্ট করিয়ে এসেছে, তার ভিউজ ওরকমই দশা ছিল, এবং ওই দশাতে যতটা ভিউজ সে পেয়েছিল এবং যতটুকু কিউআর কোড যেই কয়জনই মানুষ দিয়েছিল, 10,000 মানুষ দেখলে পরে 10,000 মানুষ তাকে ডোনেট করেনি, কিউআর কোড দিয়ে টাকা দেয়নি। কিছু কম সংখ্যক মানুষ দিয়েছিল, কারণ সবার কাছে তো টাকা থাকে না। তাহলে কিভাবে 20 লক্ষ টাকা 20 লক্ষ টাকা 20 লক্ষ টাকা বলে তাকে হেনস্থা করে সোশ্যাল মিডিয়াতে? হ্যাঁ, মানছি যেই মানুষটার কথা আপনারা বলছেন সেই মানুষটা অন্যের পেছনে লাগছে, সেই মানুষটা একবার ভালো বলছে একবার খারাপ বলছে, সেই মানুষটাই নিজের ভালোটা আগে বুঝছে, পরে অন্য নিজের ভালোর জন্যই অন্য মানুষকে খারাপ বলে দিচ্ছে। সব মানছি, আমি মানছি সে খারাপ, আপনাদের কথা হিসাবে আমি মানছি সে খারাপ। আমার বক্তব্য হচ্ছে একটা মহিলাকে এত পরিমাণে হ্যারাস করা সোশ্যাল মিডিয়াতে কোনো প্রয়োজন নেই। তো আপনাদের কাছে প্রমাণ রয়েছে, ও 20 লক্ষ টাকা তুলেছে, কেস করুন, ভেতরে ভেতরে মিটমাট করুন। প্রতিনিয়ত এখানে এসে দর্শকদের উস্কিয়ে এবং এটা বলা যে অমুক করে ফেলেছে, তমুক করে ফেলেছে, ওর উপরে আমি ওটা করে ফেলেছি, ওরা ওর উপরে ওটা করে ফেলেছি, ও এটা শেষ হয়ে যাবে, ও ওটা শেষ হবে। আমরা প্রত্যেকটা মানুষ ওর উপরে জানি ওর উপরে কি কি চলছে এবং কি কি পরিস্থিতিতে সে যাচ্ছে, আমরা সবাই জানি। তারপরেও এই কথাগুলো বলা হচ্ছে, এটা সেন্সের ব্যাপার। আমি এই ধরনের কথা শুনে আর সহ্য করতে পারি না। সেটা আমার খারাপ বাসার লোক, ভালোবাসার লোক আমি দেখবো না, আমি তো বলতে আসবো। আমি এটা সহ্যই করতে পারি না। একটা মানুষ দেখছে তার চ্যানেলে সাবস্ক্রাইবারে কত, তখন এখন নাহলে বেড়েছে, তখন তো 26,000 ছিল, তাও বেশি বললাম, 23,000 না 26,000 এরকম কিছু একটা ছিল। ভিউজ হতো 7-8,000। সেই কত মানুষ দিলে পরে তার 20 লক্ষ টাকা উঠে? কত টাকা দিয়েছে মানুষ? আর তারপরে যদি আপনাদের সন্দেহ হয়ে থাকে তাহলে আপনি চেক করুন, ওকে আসতে বলুন, ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে দেখুন, ভেতরে ভেতরে করুন। কেন সোশ্যাল মিডিয়াতে এসে হেনস্থা করা? আর দর্শকদের তো ঠকায়নি, দর্শকের গলায় মধ্যে চিপে ধরে বলেনি দিতেই হবে তোমাদেরকে, বলেনি। ঠকানোর কোথায় প্রশ্ন ওঠে? যারা দিয়েছে সজ্ঞানে দিয়েছে, যারা নিজের ইচ্ছায় দিয়েছে, সবাই এখানে ভিডিও দেখে 18+, সবাই এখানে সাবালিকা, যারা যা বক্তব্য রাখে তাদের নিজের বিবেক বুদ্ধি দিয়ে এখানে বক্তব্য রাখে। যারা এখানে ভিউজ দিতে আসে তারা প্রত্যেকে গৃহবধূ কাম বাইরে কাজ করে, ওয়ার্কিং উমেন। তারা প্রত্যেকে জানে যে আমি কি করছি। কেউ এখান থেকে ক্যামেরার এপারে বসে কেউ ওপারে বলতে পারে না গলা চিপে, তোকে দিতেই হবে। ও কিউআর কোড দিয়েছে, ও বলেছে যার ইচ্ছা তারা দিও, যার ইচ্ছে হবে না দিও না। কেউ যদি 1 টাকা দিতে চাও 1 টাকাও দিতে পারো, আমি মাথা পেতে নেব। দিয়েছে তো 1 টাকাও তো দেওয়া হয়েছে, ওকে 1 টাকাও দেওয়া হয়েছে, কিমাই তো 1 টাকা দিয়েছে। তাহলে যখন মানুষ এপারে বসে ওপারে রিকোয়েস্ট করছে টাকা দেওয়ার জন্য, বা বলছে তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে দাও, যখন এই কথাটা বলছে, তাহলে তো এখানে প্রশ্নই ওঠে না যে জোর করে দর্শক ঠকিয়ে টাকা নেওয়া হয়েছে। দর্শকদের কোনো মিথ্যা কথা তো বলেনি। আজকে সে জিনিসপত্র কিনছে, আজকে সে ঘর বানাচ্ছে, আজকে সে এই করছে, আজকে সে ওই করছে, সেই জন্য ওই 20 লক্ষ টাকার থেকে সব করছে। তাহলে এই যে ব্লগিং করছে আর এই যে ইউটিউব থেকে টাকা ইনকাম করছে, সে টাকাগুলো তাহলে কোথায় যাচ্ছে? ও কোন দিন বলেছিল ওর হাজবেন্ডের টাকা দিয়ে জল গরমও হয় না? একদিন বলেছিল সেই জল গরম হয় না বলে তার মানে ওর হাজবেন্ডের মায়াটা ওখানেই আটকে রয়েছে, 2 টাকা 10 টাকাও বাড়েনি, সেখান থেকে ওকে হচ্ছে না। ঘর বাড়ি বানাচ্ছে, সেখানে কি কোনো জায়গায় লোন হয়নি যে মাসে মাসে দেবো, এরকম করে ওকে ঘর বাড়ি বানায়নি? জিনিসপত্র কিনছে, সেখানে ইএমআই করেনি, এই গ্যারান্টিটাও বা আপনারা কিভাবে দিতে পারেন? আমি তো দিতে পারবো না, আমি জানি না আদৌ কি ইএমআই করেছি কি করেনি, দর্শকরা বলতে পারবে। তো এগুলোও তো হতে পারে, হতে তো অনেক কিছুই পারে, হতেই পারে আপনার মনে কথা হিসেবে 20 লক্ষ টাকা উঠেছে। তাহলে বলুন, কেস করুন, দেখুন। কেন সোশ্যাল মিডিয়াতে বারবার এসে হ্যারাস করছেন? এই করে দেবো, ওই করে দেবো, করুন, প্রমাণ দেখতে চাই তো।
কেন আমি তো দৃঢ় প্রতিজ্ঞ। আমি মনে করছি আমি যে সময় তাকে দেখেছি, সেই সময় যেই সময় তিনি টাকা চেয়েছিলেন, যতটুকু আমি তাকে দেখেছি, ও 20 লক্ষ টাকা উঠেনি 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা ওঠা এত সহজ নয়। মনে পড়ে এপি ব্লগের কথা, তার ছেলে অসুস্থ, তার একটা 2 লাখের চ্যানেল, তারপরেও তার 8 লাখ 9 লাখ টাকা উঠতে ধোয়া বেরিয়ে গেছে। ট্রিটমেন্টটাই হয়নি, ওর ছেলে অসুস্থ বলে ট্রিটমেন্টের জন্য টাকা চেয়েছিল। সেই সময় কোথায় 2 লাখের চ্যানেল, সেখানে 8-10 লাখ টাকা পর্যন্ত সে ডোনেশন পায়নি, সেখানে 26,000-এর চ্যানেল 20 লক্ষ টাকা ডোনেশন পেয়ে গেল। তা 2 নম্বরই টাকা হতে পারে, তাহলে কেউ হয়তো 2 নম্বরই টাকা ওকে সাদা করতে দিয়েছে, এটাই হতে পারে, এর বিষয়টা কিছু হতে পারে না। আর যদি আপনাদের কথা সত্যি হয় তো করুন না। আমি আবারও বলছি, সোশ্যাল মিডিয়াতে এসে এত বক বক না করে, এত এই করে দেবো ওই করে দেবো ওই করে দেবো না করে ডাইরেক্ট কাজ করুন। এই যে প্রমাণ করে দিন, এই যে বলেছিলাম 20 লক্ষ টাকা নিয়েছে, এই যে প্রমাণ দিয়ে দিলাম 20 লক্ষ টাকা নিয়েছে, ওর ব্যাংক অ্যাকাউন্ট দেখো 20 লক্ষ। মাথা একদম নত করে স্বীকার করবো যে অন্যায় করেছি, আমি বিশ্বাস করেছি অন্যায় করেছি, যে না আমি এই ধরনের বক্তব্যগুলো রেখেছি। কিন্তু যেখানে আমি দেখতে পাচ্ছি, যেখানে আমার আমি মিলিয়ে দেখতে পাচ্ছি 2-2 4 যেখানে হচ্ছে, সেখানে আমি 2-2 আপনি 5 বলে দিচ্ছেন, সেটা তাহলে মানতে তো পারবো না। আজকে আমার ভিডিওটা খারাপ লাগছে না? অনেকেরই খারাপ লাগবে। ওই যে বলেছিলাম কন্ট্রোভার্সি করতে বসেছি, যেখানে দেখবো অন্যায় হচ্ছে, যেখানে দেখবো যে এখানে আমার মুখ খোলা প্রয়োজন, মুখ তো খুলবই। ভেবেছিলাম বলবো কি বলবো না, কারণ আমি জানি অনেক মানুষ আছে আমাকে বুঝবে, কিন্তু অনেক মানুষ এসে বুঝবে না। কিন্তু কেন বলছি, কিসের জন্য বলছি, এটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। একটা মানুষের পেছনে খারাপও রয়েছে, একটা মানুষের পেছনে ভালোও রয়েছে। শুধুমাত্র দেখো, আমি কিন্তু তার নামটা নিচ্ছি না, আমি চাই না সে কোনোদিন এসে বলুক যে এর পরেও তুমি আমার নামটা নিয়ে আবার ভিউজ ইনকাম করেছো, বা তার দর্শকরা এসে বলুক এই যে তুমি না টাইটেলে নাম দিয়েছো, থাম্বনেলে নাম দিয়েছো, ভিউজ ইনকাম করছো। না, ভিউজ তো আমি অবশ্যই পেতে এসেছি, কারো নাম ভাঙিয়ে না। ওই বলেছি কারো নাম ভাঙিয়ে ভিউজ ইনকাম করবো না, চলো নিজের পথে চলছি। হ্যাঁ, যেখানে অন্যায় দেখবো, অপবাদ অন্যায় অপবাদ দেওয়া হচ্ছে, সেখানে তো বলবো। এই যে দেশদ্রোহী মানলাম আপনাদের কথা হিসেবে একজন দেশদ্রোহী। কিমা দেশদ্রোহী, কোন হিসাবে দেশদ্রোহী? সে কি দেশের এপারের খবর ওপারে পাচার করেছে? যদি সত্যি কিমা দেশদ্রোহী হয়ে থাকে, তাহলে এক কাজ করুন, কিমা এখনো এখানে না বসে থেকে কিমাকে নিয়ে যান জেলে, হাজতে বাস করান। আপনার কাছে তো প্রমাণ রয়েছে যে কিমা দেশদ্রোহী, একজন দেশদ্রোহী, এবং আপনার কাছে প্রমাণ রয়েছে, তারপরেও আপনারা ছেড়ে দিয়ে বসে আছেন। এটা বিশাল আশ্চর্যজনক ঘটনা নয়? অবশ্যই আশ্চর্যজনক ঘটনা। আপনারা জানছেন, আপনারা বুঝছেন যে কিমা দেশদ্রোহী, তাকে এখনো পর্যন্ত ছেড়ে দিয়ে রেখেছেন। ওকে তো ইমিডিয়েট, দেশদ্রোহী হলে পরে তো ইমিডিয়েট ওকে অ্যারেস্ট করানো দরকার। এখনো তো পর্যন্ত অ্যারেস্ট হয়নি তো কিমা। দেখুন, আইন আমরা জানি না, বুঝি না অবশ্যই, কিন্তু এতটাও তো অজ্ঞ নই যে কোনটা করলে পরে কি হতে পারে সেটা জানি না। এটা একটা আন্তর্জাতিক স্তরের প্ল্যাটফর্ম, এখানে সব দেশ সমন্বয়ে একটা ভিডিও হয়। শুধু কন্ট্রোভার্সি জোনটা থেকে একটু বেরিয়ে অন্য জগতে যান, কন্ট্রোভার্সিটাকে বেরিয়ে একটু ব্লগিং জগতে যান, বা অন্য কোনো জগতে যান, বা রিলসের দিকে যান। এরকম অনেক মানুষ আছে দেশ এপার বাংলা থেকে ওপার বাংলাতে মেসেজ করছে, তারা প্রত্যেকে কি দেশদ্রোহী? মেসেজ করলে, মেসেজ মিনস কমেন্ট করছে। আরে কমেন্ট করলে কি দেশদ্রোহী হয়ে যায়? আর আমি তো জানি যারা দেশদ্রোহী তাদেরকে তো সাথে অ্যারেস্ট করা উচিত, তাদেরকে 1 মিনিটও সময় দেওয়া উচিত নয়। সময় দিলে তো তারা আরো দেশের ক্ষতি করে ফেলবে। তো আমাদের কিমাকে কেন এখনো পর্যন্ত ছেড়ে রাখা হয়েছে? কেন এখনো পর্যন্ত জেল হেফাজতে ঢোকানো হয় না, হেফাজতে নেওয়া হয়নি, যে কাঠগড়ায় দাঁড় করানো হয়নি এখনো? ওর তো আর কেসটা আরো বেশি ফাস্ট হওয়া উচিত। ওকে তো এখনই ওকে হাজতবাস করানো উচিত, হাতকড়া পরানো উচিত। কিন্তু না, কিমা লাইভ করছে, কিমা ভিডিও করছে, কিমা নিজের মেজাজে রয়েছে, আর অথচ কিছু মানুষ তাকে দেশদ্রোহী বলছে। এটা বড্ড হাস্যকর। দেখুন, আপনারা নিজেদেরকে নিজেরাই কটাক্ষ করছেন, নিজেদের উপরে নিজেরাই কি বলবো, হাসির পাত্র তৈরি করে ফেলেছেন। এর বেশি কিছুই হয়নি, নিজেরাই হাসির পাত্র হয়ে গেছেন। এখন আর কেউ বিশ্বাস করে না। এখন কমেন্ট বক্সে শুনি কি ওইসব কথা বিশ্বাস করে লাভ নেই, কেন জানে আজকে আপনি যা কথা বলছেন আগামীকাল তার ঠিক উল্টোটা বলবেন। আজকে কিমাকে দেশদ্রোহী বলছিলেন, সেই কিমা একদিন আপনার দিদি ছিল, ভাই ছিল, বোন ছিল, অন্তরঙ্গ বন্ধুত্ব ছিল, সব ছিল। আজকে দেশদ্রোহী হতেই পারে, কোনোদিন আবার আপনার কিমাকেই প্রয়োজন হবে, আবার কিমা ভাই বোন দিদি সব হয়ে যাবে, তখন দেশদ্রোহী হবে না, তখন দেশপ্রেমী হয়ে যাবে ও। এগুলো হাস্যকর নয়? তোমাদের চোখে লাগছে না এগুলো? আমার তো ভীষণ চোখে লাগছে। মানুষগুলো খারাপ হতে পারে, হ্যাঁ, তোমাদের কথা হিসেবে বলবে মন্দি তুমি এ ধরনের বক্তব্য এদেরকে নিয়ে কথা বলছো, তোমরা বলতেই পারো। কিন্তু দেখো,
একটা কথা মনে রেখো, যে কন্ট্রোভার্সি করতে বসেছি, যেখানে যেখানে দেখবো দাগমে কুচ কালা হয়, মানে কোনো গন্ডগোল ব্যাপারটা রয়েছে, সেখানে তো আওয়াজ তুলতেই হবে। আমি তো আগেও বলে দিয়েছি, কথার থেকে কথা আমার শত্রু, কোনো মানুষ আমার শত্রু নয়, তার কথাগুলোই আমার শত্রু। সেই জন্য আমি বক্তব্যগুলো রাখলাম আর কি। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। আর সত্যি দেশদ্রোহী যে বলছে না, ভীষণ হাস্যকর, ভীষণ হাস্যকর। কারণ কোনো কিছু প্রুফ না করে, প্রমাণ না করে, কোনো কিছু না দেখিয়ে এপার থেকে ওপারে শুধুমাত্র কমেন্ট করাকে যদি দেশদ্রোহী বলে, তাহলে আমাদের সোশ্যাল মিডিয়াতে মানে ইন্ডিয়াতে সব মানুষই দেশদ্রোহী। এরকম প্রচুর মানুষ এপার বাংলায় মেসেজ করছে, ওপার বাংলায় এপার বাংলায় কমেন্ট করছে, ওপার বাংলায় কমেন্ট করছে, মানে এখন মিলেমিশে এক হয়ে আছে। সবার প্রথমে তো আমাদের টলিউডকেই দেশদ্রোহী বলা যেতে পারে। টলিউডের দলে যেসব নায়ক নায়িকারা রয়েছে তারাই সর্বপ্রথমে দেশদ্রোহী, কারণ ওরা তো ডাইরেক্ট চলে যাচ্ছে, ওরা তো ডাইরেক্ট ওপার বাংলায় চলে গিয়ে ভিডিও, রিলস, গান বাজনা সব করে চলে আসছে, ওপার থেকে এপারে এসে কি বলবো, ওই বড় বড় শো গুলো অ্যাটেন্ড করছে। তাহলে দেশদ্রোহী যদি বলতে হয় তাদেরকে সবার আগে বলুন, শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কারণ তাদের মনোবল মানে বেশি নেই, তাদের ক্ষমতা বেশি নেই, তারা ভীত, বা তারা হচ্ছে গৃহবধূ, তারা লড়াই করতে জানে না, লড়াই দিতে জানে না, তারা ভয় পেয়ে চুপ হয়ে যাবে, নাকি নিজের স্বার্থে ঘা লেগেছে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।